পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। বাবা ঘটনাটা ভালো করে শুনলেন, আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। লোকেরা আসে পয়গম্বরের কাছে অভিযোগ, ওয়ানাবিল বৃষ্টির কারণে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যায়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন দোয়া কবুল করে আবার মিশরের মধ্যে বৃষ্টিটা দিয়ে দেয়। ৭০,০০০ একটা কাফেলা নিয়ে আল্লাহর পয়গম্বর দোয়ার একটা মজলিস বসায় দেয়। দোয়া মজলিস বসাইয়া পয়গম্বর দোয়া করে, প্রথম দিন দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না, মিশরের মধ্যে বৃষ্টিও দেয় না। দ্বিতীয় দিন আবার দোয়া করে, দোয়া কবুল হয় না, মিশরের মধ্যে বৃষ্টিও হয় না। আচ্ছা বলেন তো দেখি, নবীদের কোনো গুনাহ আছে? নবীদের দোয়া তো কবুল। দুই দিন দোয়া করলো, কেন কবুল হয় না? তৃতীয় দিন আবার দোয়ার মজলিস বসায় দিছে, দোয়া করে, নাই নাই নাই, বৃষ্টিও হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ কি ব্যাপার, আমার দোয়া কেন কবুল করো না, মিশরের মধ্যে বৃষ্টিও কেন হয় না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, তুমি যে লোকগুলা নিয়া দোয়ার মজমা বসাইছ, ওই মজমার ভিতরে একজন জানাকার আছে। জানাকার একদিন নয়, ২ দিন নয়, অনেক দিন যাবৎ সে জানার কাজে লিপ্ত। এই জানাকার যদি না উঠে যায়, আমি আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দেব না, দোয়া কবুল করব না। পয়গম্বর এলান করে দিলেন, কে আছো জানাকার, উঠে যাও, উঠে যাও, উঠিয়া যাও। তুমি যদি না উঠো রে, আল্লাহ দোয়া কবুল করবে না, মিশরের মধ্যে বৃষ্টিও আল্লাহ দেবে না। কে আছো, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এলান করার পর যে জানাকার, ও হাসবে না কাঁদবে, হাসবে না কাঁদবে? মনের মধ্যে জানাকারের খবর হয়ে গেছে, হায় হায়, কি কয়, কি কয়, রাতের আধারে গুনাহ করেছিলাম, কেউ জানতো না, কেউ জানতো না, কিন্তু আজ পয়গম্বর কি বলে এগুলা, আমি যদি না উঠে যাই তাহলে আমাকে চিহ্নিত করে দেওয়া হবে। এ বাবা, আমিও যদি বলি, বাবারা যারা ফজরের নামাজ পড়েন নাই আস্ত করে উঠে যান, তাহলে একটা বেজ্জতি হয়ে যাবেন, হবেন কি না? আল্লাহর পয়গম্বর যখন ডাক দিয়া বলেন, কে আছো জানাকার, উঠে যাও। জানাকার চিন্তা করে, হায় হায়, কতবার এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ফুলের মালা গলায় পড়লাম, কতবার শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমার গলার মধ্যে ফুলের মালা দিল। এলাকার ছোট থেকে মুরব্বীরা আমার দেখলে দাঁড়ায়া যাইতো, আজকে এখান থেকে অসম্মানী হয়ে জুতার মালা গলায় নিয়ে আরেকখানে চলে যাব, যেখানে কেউ জানবে না, যেখানে কেউ আমাকে চিনবে না, ওখানে যাই নতুন করে আবার জীবন যাপন করব। কিন্তু সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি বলে জানাকার, এখানেও থাকতে পারবি না। জানাকার মনে মনে চিন্তা করে, শেষ চেষ্টা একটা করেই দেখি, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। ও বাবা, ভালো করে শুনেন, বুঝবার জন্য বলি, ও বাবা দিলটা নরম করে দেন, দেখেন একটা ফোঁটা চোখের পানি বের হয় কিনা। এ বাবা, জীবনে কত গুনাহ করেছি, আমার গুনার খবর মা জানে না, বাবাও জানে না, সন্তানও জানে না, সমাজের লোকও জানে না। যদি জানতো তাহলে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত, কিন্তু আল্লাহ গোপন রাখছে কি রাখে নাই? ও বাবা, কেন ওই যে আয়াত পড়েছি ওইটার তর্জমায় ঘটনাটা বলতেছি, ভালো করে শোনেন। জানাকার মনে মনে আল্লাহর সাথে কালেকশন লাগায় দিছে, দিল ভাঙ্গা অন্তর নিয়া
আল্লাহর কাছে সাথে কালেকশন লাগায় দিছে। কিছুক্ষণ পর যুগ যুগ করে মিশরের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। পয়গম্বর মুসা কয় কি ব্যাপার? আল্লাহ বলল জানাকার না উঠে গেলে আল্লাহ বৃষ্টি দেবে না। কেউ তো উঠেও গেল না, কাউকে উঠে যেতেও দেখলাম না, কি ব্যাপার আবার বৃষ্টি হয়, কারণ কি? পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ গো, বললাম বৃষ্টি দেবা না, কিন্তু কেউ তো উঠেও গেল না, দেখলাম না, আবার বৃষ্টি দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া বলে পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ যা জানে নবীরা তা জানে। যারা বলে নবীরা গায়েব জানে, সত্য, হ্যাঁ কথা তো সত্য, কিন্তু আল্লাহ যতটুকু জানায় নবী পয়গম্বর অতটুকুই জানে, আগে পরে কিছুই জানে না। আল্লাহ জানায়, নবীরা জানে। ভিন্ন দিকে যাব না বাবা। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন ও পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন আল্লাহ গো কি জানো একটু বলো, একটু বলো। আল্লাহ ডাক দেয়া বলেন ও পয়গম্বর সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবা তৎক্ষণাৎ সন্তানকে যদি রাগ দেখায়, সন্তান ঘর ছেড়ে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে খেলার মধ্যে লিপ্ত হয়, হওয়ার পর তারা সে মনে করে এরাই আমার আপনজন, মা বাবার দরকার নাই, সারাদিন চলে যায় বন্ধু বান্ধবের সাথে খেলাধুলায় লিপ্ত হয়। যখন সন্ধ্যা হয়ে যায় এক এক করে বন্ধুরাও মায়া ত্যাগ করে চলে যায় নিজ নিজ বাসায়। এইবার সে চিন্তা করে হায় হায় এরা তো আমার আপন নয়, আপন যদি হয়তো আমাকে এভাবে ফেলায়া তারা যাইতো না। দুনিয়াতে যদি কেউ আপন থাকে এটাই একমাত্র আমার মা বাবাই আমার আপন। এক দর দিয়া সন্তান চলে গেছে মায়ের কাছে, যা দেখে ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ, যা ডাক দিয়া বলে মা দরওয়াজা খোলো, তোমার আদরের সন্তান চলে এসেছে। সন্তান যখন বলে মা রাগের মাথায় ডাক দেয়া বলে না রে সন্তান তোর মতো সন্তানের দরকার নাই। এবার সন্তান ডাক দেয়া বলে হায় হায় আমার মা আমার উপর রাগ করেছে, কিন্তু এই রাগ তো জানি ভাঙ্গাইতেই হবে। আমার মা যদি রাগ করে তার উপর আবার মায়া মোহাব্বত ভালোবাসাও আছে, একটু অন্তরটা নরম করাইতে হবে। আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারে না। এইবার সন্তান একটু জড়ালো হয়া দিল কাঁপা অন্তর নিয়া মায়ের কাছে ডাক দেয়া বলে মা সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি যদি দরওয়াজা না খোলো জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে, আমাকে খেয়ে ফেলে চলে যাবে। মায়ের কথা শোনার পর দরওয়াজা খুলে দিয়া সন্তানকে ডাক দেয়া বলে ওগো সন্তান তুই আমার একটাই সন্তান, তোকে যদি খেয়ে ফেলে তাহলে আমাকে কে মা বলে ডাকবে? ও বাবা ভুল করেছো যদি তৎক্ষণাৎ বলতি মা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও, আমি তোদেরকে মাফ করে দিতাম, কিন্তু তুই রাগ হয়ে চলে গেলি। যাওয়ার পর থেকে তোর বাবা আমরা কেউ কিছুই খাই না। সকালে অপেক্ষা করেছিলাম তুই মনে হয় আসবি, কিন্তু সকালে আসলি না। ভাবলাম দুপুরে মনে হয় আসবি, কিন্তু দুপুরেও আসলি না। বিকালবেলা আমার মন মানে না, আমি তোর বাবাকে ডাক দিয়া বললাম ও বাবুর আব্বা
আমার কলিজার টুকরা সারা দিন কি খাইছে না খাইছে জানি না। দেখো আমার সন্তান কোথায়, তোর বাবা বাহিরে যাইয়া তোর বাবা তোর নাম ধরে ডাকে, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, তুই নাই। তোর বাবা রাগ হয়ে আমাকে বলল, এই সন্তান আমাদের দরকার নাই, যেই সন্তান আমাদের কথা চিন্তা করে না ওই সন্তান আমাদের দরকার নাই। কিন্তু বাবা তুই যখন বলেছ হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, এ বাবা তুই যদি একবার ভুল স্বীকার করতি তোকে আমি মাফ করে দিতাম। মা এই কথা বলিয়া সন্তানের সারাদিনের খেলা ধুলা বালু যেগুলো শরীরের মধ্যে লাগা ছিল নিজের হাতে পরিষ্কার করে দিয়া মা ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, বাবা যা হাত মুখটা ধো, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করতেছি। এ বাবা মূল পয়েন্ট কিন্তু হারাই নাই। আল্লাহ বলল আমি যা জানি তুমি তা জানো না। আমি যখন এলান করে দিলাম না জানাকার না উঠা পর্যন্ত বৃষ্টি দেব না, কিন্তু এই আলান শোনার পর ওই জানাকার কাঁদতেও পারে না, হাসতেও পারে না, উঠে যেতেও পারে না। আমি আল্লাহর সাথে কালেকশন লাগাই দিছে, না রে বান্দা হবে না। সকাল ফজরে ডেকেছিলাম বান্দা তোর দ্বারাই গুনাহ হয়েছে, ফজরের ওয়াক্তে বান্দা ডেকেছিলাম তুই আমার ডাকে সাড়া দিস নাই, জোহরে ডেকেছিলাম জোহরেও তুই আমার ডাকে সাড়া দিস নাই, আসরে ভাবছিলাম আসবি কিন্তু আসরেও বান্দা আসলি না। আমি মনে করলাম মাগরিবের সময় মনে হয় আসবি, কিন্তু বান্দারে মাগরিবের সময়ও আসলি না। আমি ভাবলাম এশার সময় মনে হয় আসবি, কিন্তু বান্দা দেখলাম এশার সময়ও তুই আসলি না। আমি ভাবলাম সারা দিন তুই আসলি না, হয়তোবা দুনিয়াতে সবাই যখন ঘুমায়া যায় সব দরওয়াজা বন্ধ, কিন্তু আমি রবের দরওয়াজা খোলা। মধ্যরাতে প্রথম আসমানে আসে, আমি ডাকলাম বান্দারে গুনাহ কিন্তু করেছিস, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, চোখের পানি ছেড়ে কান্না কর। কিন্তু বাম্বার এই জানাকার আমাকে এমন অন্তরে এমন ভাবে কালেকশন লাগা দিয়েছে, আমাকে আল্লাহ 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 বলে ডাকে আর বলে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে বেইজ্জতি করো আল্লাহ তোমার কোনো লাভ নাই। ওগো মালিক তোমার কাছে খাস দিলে তওবা করি, আল্লাহ এতদিন গোপন রেখেছো, চাইলে প্রকাশ করে দিতে পারতা কিন্তু করো নাই। মালিক আমি আবার তোমাকে বলি আল্লাহ, শেষ একটা রিকোয়েস্ট আমার, শেষ একটা অনুরোধ, শেষ একটা সুযোগ তুমি আমারে দাও, খাস দিলে তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। জানাকার যখন এভাবে আমার সাথে কালেকশন লাগাই দিছে, আমি বারবার তারা দেই না বান্দা হবে না, হবে না রে বান্দা, হবে না, হবে না, হবে না। কিন্তু এক পর্যায়ে জানাকার আমারকে ডাকা সারে না, আমার বান্দার দিল ভাঙ্গা অন্তর আল্লাহ 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 ডাক আমার কাছে এত ভালো লেগেছে, এত মায়া লেগে গেছে, আমি আমার বান্দার সারা জীবনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলা নিজের হাত দ্বারা পরিষ্কার করাইয়া আমি আমার বান্দাকে আমার কুদরতি হাত দ্বারা মাফ করে দিছি। এ পয়গম্বর, যেই জানাকারের কারণে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দিতে অস্বীকার করলাম, ওই বান্দার কারণেও আবার মিশরের মধ্যে বৃষ্টি দিলাম। পয়গম্বর তোমার দোয়াও করা লাগে না। ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই আল্লাহ এখন আছে না নাই? চিল্লা বলো মুসলমান, আছে না নাই? এ নাফরমান
জীবনে কত গুনাহ করবি, কত অন্যায় করবি রে, একটা বার চিন্তা কর। আল্লাহর বান্দা ঘুমায়, ভালো মানুষ, কিন্তু সকালবেলা বান্দা আর চোখ খোলে না, আছে না নাই? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাগানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই কর বাগানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, আছে না নাই? আছে না নাই? ভাবতেও অবাক হয়, মুসলমান দাবি করিয়া মুসলমানের পরিচয় দিয়া আল্লাহর বান্দা, আজান হয় অথচ মসজিদের সামনে দিয়া যায় বান্দা নামাজ পড়ে না, আছে না নাই? এ মুসলমান কি জবাব দিবা? আল্লাহ যদি প্রশ্ন করিয়াই বসে, এ বান্দা তোকে আমি দুনিয়াতে যখন পাঠাইছি কোনো গুনাহ দিয়া তো পাঠাই না, নিষ্পাপ করে পাঠাইছি, ঠিক কিনা? কিন্তু বান্দা যখন আসলি এত গুনাহ কেন নিয়ে আসলি রে বান্দা বল? ওই সময় আপনি আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আসুন আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? কেমন তওবা করবা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা এমন তওবা করবি, তাওবাতান নাসুহা, এই যে জিনিসটার উপরে তওবা করবি, জীবনে আর সিগারেট খাবো না। যদি একবার বলি খাবো না, মৃত্যুর আগ পর্যন্ত সিগারেট আর খাবো না, এটার নামেই হলো তওবা। হ্যাঁ হুজুর ওয়াজ করলা ঠিক আছে, আর খাবো না, খাবো না, কিন্তু মাহফিল থেকে উঠে গেলাম, যাওয়ার পর আবার সিগারেট নিয়ে হাতে দেয়, কেন হাতে দিলি? এ তখন তওবা করলি রে? ডাক দিয়া বলে তখন করেছি তো কি হয়েছে, ওইটা ওখানেই শেষ। আল্লাহ বলে বান্দা এইরকম তওবা নয়, তওবা করবি এমন তওবা, খাস দিলে তওবা করবি, এমন তওবা করবি জীবনে কোনোদিন আর কোনো গুনার কাজে লিপ্ত হবি না।